এটি হচ্ছে আমাদের সেই আবেয়া বোরকা আমরা কাটিং করেছি। আমরা সেলাই করার পর এটি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করে আপনাদেরকে দেখাচ্ছি। আবেয়া বোরকা কাটিং করে কিভাবে সেলাই করবেন। আমাদের আবেয়া বোরকাটি হচ্ছে ডিজাইনের, আপনারা ভালো করে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি আবেয়া বোরকা কিভাবে কাটিং করবেন A to Z সম্পূর্ণ সূত্র দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই। আমাদের বোরকার লেন্থ হচ্ছে 50, বডি হচ্ছে 40, কোমর হচ্ছে 37, হাতার লেন্থ হচ্ছে 22 হাফ, আর আমাদের এটার হাতায় কফ হবে, কফ হচ্ছে 9, এবং গলা হাফ ব্যান্ড কলার, পিছনে হাফ ব্যান্ড কলার হবে, গলার ডিপ হচ্ছে 5.5। আমরা বোরকাটি সেলাই করার জন্য আমরা 3 গজ কাপড় নিয়েছি 60 ইঞ্চি পানার। আসুন প্রথমে আমরা বোরকাটি কিভাবে ভাঁজ দেব সেই প্রসেসিং আমরা দেখে নিই। প্রথমে আমরা এইভাবে কাপড়ের দুই মাথাকে এভাবে এক হাতে ধরে আমরা কাপড়ের ভাঁজটি 2 ভাঁজ থেকে 4 ভাঁজে করে নেব। এইভাবে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এভাবে আমরা 4 ভাঁজে দিয়ে নিব। অবশ্যই কাপড়টা এক সমান করে ভাঁজ দিয়ে নেবেন, কাপড়টার যেন কোনো প্রকারে বেশ কম না হয়, যেহেতু এটা ঝরঝট কাপড়। চেষ্টা করবেন অবশ্যই এক নিয়মে ভাঁজটি দেওয়ার জন্য। প্রথমে আমরা আমাদের লেন্থের দাগটি দিয়ে দিব। আমরা লম্বার মাপটি নিব। যেহেতু আমার কাঁধে কোনো সেলাই হবে না, ওই জন্য আমরা বরাবর এখান থেকে ধরবো, ধরে আমরা আমাদের প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 50, আমরা সেলাইয়ের কাপড় সহ 51 নিয়ে নেব। আমরা সেলাইয়ের কাপড় সহ 51তে দাগ দিয়ে নিলাম। আমাদের গলার ডিপ হচ্ছে 5.5। আমরা বডির মোড়ার মার্কা করব। শোল্ডারের 2 ভাগের 1 ভাগ, শোল্ডার হচ্ছে 14, 7 ইঞ্চি আমরা মোড়ার বডির মোড়াটি নামালাম। কোমর দেব আমরা 7, কোমরের শেপটি আমরা 7 ইঞ্চি নামাবো। আমরা এই পাশে শোল্ডারের দাগটি দিয়ে দিব 14। গলার পাশটি আমরা নিচ্ছি 2.5।
আমরা দাগগুলো সোজা ভাবে টেনে নেব। শোল্ডার দাগটি আমরা এখানেও আবার দিয়ে দিলাম। আমাদের বডির লুজ হচ্ছে 40, 40কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 10। আমরা 4 ভাগের 1 ভাগ 10-এ দাগ দিয়ে দিলাম। আমাদের কোমর হচ্ছে 37, আমরা 37কে 4 ভাগ করলে হচ্ছে 9.5, 9 ইঞ্চি 2 পয়েন্ট, আমরা 9 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়ে দিলাম। মূলত এটা হচ্ছে আমাদের কাটিং এর সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য আমরা মার্কাটি কিভাবে করবেন আবেহা বোরকার ওই প্রসেসিংটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই কাঁধের মাপ থেকে আমাদের হাতার যে লম্বাটুকু এটা আমরা নিয়ে নিব। আমাদের হাতের লম্বা হচ্ছে 22.5। আমরা কফ নেব 2.5 ইঞ্চি, আমরা কফের জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা 22.5 নিয়ে নেব। আমাদের বোরকা একটু আসলে টেবিলটি একটু ছোট হওয়ার কারণে পরিপূর্ণ বোরকাটি আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু আমাদের কথাগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, শুনবেন। আশা করি ওই অনুসারে করে আপনারা বোরকাটি কাটিং করবেন। যদি আপনাদের টেবিলটি আমার মতো ছোট হয়, অবশ্যই আপনারা কাপড়টি যখন এভাবে এদিকে নামাবেন দেখবেন সম্পূর্ণ কাপড়টি এক সমান আছে কিনা। আসুন প্রথমে আমরা আমাদের এই শোল্ডারের এখানে আমরা 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাতের লম্বা হচ্ছে 22.5, আমরা 22.5-এ দাগ দিয়ে দিলাম। আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নেব। সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি। আমরা পুরো কাপড়টিকে উঠিয়ে নিলাম আমাদের সুবিধার জন্য। আমাদের এই অংশটুকু বাদ পড়ে যাবে, আমরা এটা কেটে ফেলে দিব। 2 ইঞ্চি পরিমাণ আমাদের কেটে ফেলতে হবে। এই জন্য আমরা পুরো কাপড়টিকে এভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমরা মার্কা দিয়ে নেব, যেন আমাদের কাপড়টি কাটিং বাঁকা না হয়। এভাবে আমরা স্কেল বিছিয়ে বিছিয়ে এভাবে দাগটি দিয়ে দিব। আমাদের দাগটি দেওয়া শেষ, এখন আমরা বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দিব। আমরা এই কোমরের শেপ থেকে এখানে এতটুকু পরিমাণ নিয়ে আমরা একটি দাগ দিয়ে দিব।
এরপর আমরা কাপড়টিকে রাউন্ড দেওয়ার জন্য আমরা এভাবে একটু ঘুরিয়ে নেব। প্রথমে আমরা একটু মার্কা করে নেব যেন রাউন্ডটা সুন্দর হয়। এভাবে হালকা একটু, রাউন্ডটা তো বেশি হবে না, হালকা রাউন্ড হবে। আমরা ওই পরিমাণে দাগ দিয়ে আমাদের রাউন্ডটুকু আমরা শেপ দিয়ে দিব। আমাদের নিচে রাউন্ডটুকু দেওয়া শেষ। এখন আমরা উপরের দিকে আমাদের হাতার মুখের মাপটি নিয়ে নেব। আমাদের এখানে আলগা একটি কলি জোড়া হবে, কলির সাথে কফটি থাকবে। ওই জন্য আমরা এখানে কলির জন্য আমরা এখানে হাতার মুখটি নিচ্ছি 12। এরপর আমরা শেপ কাট বিছিয়ে এভাবে দাগ দিয়ে দিব। এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। শেপটি আপনারা সুন্দরভাবে পরবর্তীতে এভাবে যখন সেলাই করবেন জিনিসটি মিলিয়ে নেবেন। ঝরঝট কাপড় তো জিনিসটি বারবার সরে যাচ্ছে, এভাবে ধরে আপনারা মিলিয়ে নেবেন এবং এখানে একটা মাছ সেন্টারের চিহ্ন দিয়ে দিবেন। এই পাশেও যেহেতু আমরা গলা কাটবো ওই জন্য একটা মাছ সেন্টারের চিহ্ন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা গলা কাটিং করব ওই জন্য নখ দিয়ে আমরা একটু কাপড়টিকে ভাঁজ দেওয়ার চেষ্টা করতেছি। এরপর আমরা ভাঁজটিকে এভাবে খুলে নিয়ে আমরা এখানেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব আমাদের গলার দাগটি সোজা হওয়ার জন্য। এরপর আমরা এখানে আমাদের গলাটি কাটিং করে নেব। আমরা এখানে আমাদের ব্যান্ড কলার 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটি সামনের গলায় চিহ্ন দিয়ে দেব। আমাদের আবেয়া বোরকাটি সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা হাতের কোয়ালিটি কাটিং করে নেব। দাঁড়ান,
আমরা হাতার মুখটি দিয়েছিলাম 12, আমরা এখানে 12তে দাগ দিয়ে সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব। আর কোয়ালিটির জন্য আমরা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ চওড়া। এই কোয়ালিটির সাথে আমাদের হাতার কফ জয়েন্ট হবে। আমরা কোয়ালিটি নিয়ে নিলাম। আমাদের আবায়া বোরকাটি সম্পূর্ণ কাটিং করা শেষ। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আবার আপনাদেরকে একটি আবায়া বোরকা কাটিং করে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।